হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটি নতুন থাই বিএল ড্রামা বাংলা অনুবাদ করতে চলেছি, যার নাম হচ্ছে লাভ এলাট। তো গাইস, আমি এপিসোড 1কে বাংলা অনুবাদ করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে নতুন দ্বারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী স্টার্ট হয় আমাদের জিমিকে দেখানো হয় যে আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টার হয়, যে ড্রাঙ্ক হতে থাকে ক্লাবে বসে, কারণ সে হার্ট ব্রেকেন হয়েছে। সেই জন্য সে ড্রিঙ্ক করতেছিল আর নিজেকে প্রচণ্ড তার খারাপ লাগছিল। সে কী করবে ভাবতে পারছিল না। তখন একটা ছেলে আসে আর তাকে বলে যে, হেই, তুমি একা একা ড্রিঙ্ক করছো, তুমি কি আমার সঙ্গে হ্যাং আউট করতে চাইবে যদি তুমি একা থাকো? যেটা শুনে জিমি তাকে না বলে দেয়। তো সেই ছেলেটা বলে যে কেন? তো জিমি বলে যে কারণ আমার বয়ফ্রেন্ড অলরেডি আছে। তো এটা শুনে সেই পার্সনটা বলে যে, ও, তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে আমি তোমাকে ডিস্টার্ব করবো না। জিমি বলে কিন্তু তার সঙ্গে আমি ব্রেকআপ করে নিয়েছি। তো এটা শুনে সেই পার্সনটা তার কাছে একটু বসে পড়ে। তো জিমি ড্রিঙ্ক করতে থাকে আর কাঁদতে থাকে আর বলে যে আমি ওকে ফিরিয়ে আনতে চাই আমার লাইফে। আমি কী করবো, আমি সব কিছু ফিক্স করতে চাই। আর এখানে আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টার, তো ওকে দেখানো হয় যে কাঁদতে থাকে। জিমি যে বলে যে আমি ওকে প্রচণ্ড মিস করেছি, আমি জানি না কেন, বাট আমি ওকে প্রচণ্ড মিস করছি, আমি ওর কাছকে যেতে চাই। তো সেই পার্সনটা বলে যে ঠিক আছে, আমি তোমাকে উইশ করছি যেন তুমি ওকে ফিরে পেতে পারো, বলে ওখান থেকে চলে যায়। আর জিমি এখানে ড্রিঙ্ক করতেই থাকে। দূরে একটা মেয়েকে কিছু ছেলেরা ডিস্টার্ব করছিল, তো সে জিমির কাছে চলে আসে আর তার হাত ধরে। বাট জিমি তার হাতটা তার উপর থেকে সরিয়ে নেয়, কারণ জিমি অন্য কারোর কথা ভাবছিল। আর আমাদের এখানে তো ওকে দেখানো হয় যে প্রচণ্ড কাঁদতে থাকে আর কাউকে মিস করতে থাকে। তারপরে দেখানো হয় যে জিমি রাস্তায় যখন হেঁটে যাচ্ছিল তার পিছনে সেই ছেলেগুলো আসে আর তাকে মারে আর বলে যে তুই ওর সাহস কী করলো, তুই আমার গার্লফ্রেন্ডকে চুরি করবি, তোকে আমরা ছাড়বো না। তো জিমিকে আরও মারতে চায়। তখনই সেখানে আরেকজন পার্সন তেয়ে আসে আর সেই গুন্ডাগুলোকে মারে আর জিমির কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বলে যে আমার ফ্রেন্ডের থেকে দূরে থাকো, না আমি তোমাদের কাউকে ছাড়বো না। তো সেই গুন্ডাগুলো ওখান থেকে চলে যায়। যেটা যাওয়ার পরে সে বলে যে সিরিয়াসলি তুই কতটা ড্রিঙ্ক করেছিস? আর এখানে তোকে দেখানো হয় যে প্রচণ্ড কাঁদতে থাকে কাউকে মিস করে। আর এখানে জিমিকে দেখানো হয় যে বলে যে তো তুমি সত্যিই আমার কাছে এসেছো? মানে সে তোকেই মিস করছিল আর তো আর জিমির মধ্যে ব্রেকআপ হয়েছিল। সে বলে যে তুমি দেখেছো আমি আর অন্য কোনো ছেলের সঙ্গে যাইনি, তুমি এবার আমার উপরে রাখবে না তাই না? আমি এবার গুড বয় হয়ে গেছি। যেটা শুনে তে বলে যে গুড বয় মাই ফুট, তুই যদি গুড বয় হতিস তাহলে তুই আমার ভাইকে এতটা কাঁদাতিস না, ঠিক আছে? তুই অ্যাকচুয়ালি কোনো ভালো নয়। তো এটা শুনে সে বলে যে তোকে আমি কখনো হেল্প করতে পারবো না। জিমি বলে যে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে তোর ভাইয়ের কাছকে নিয়ে চো, আমি ওর সঙ্গে ব্রেকআপ করতে চাই না। যবে থেকে আমি ওর সঙ্গে ব্রেকআপ করেছি তারপর থেকে আমি ওকে প্রচণ্ড মিস করছি। আমি সত্যি ওর কাছকে ফিরে যেতে চাই, প্লিজ ইয়ার, আমি সব কিছু সময়কে ফিরিয়ে আনতে চাই। যেটা শুনে তো বলে যে যদি আমি সত্যি সময় ফিরাতে পারতাম তাহলে আমি এভাবে নিজেকে কষ্ট পেতে দিতাম না। আর জিমি বলে যে যদি আমি সব কিছু ঠিক করতে পারতাম তাহলে আমি ওকে কখনো ডিসঅ্যাপয়েন্ট করতাম না, আমি ওকে প্রচণ্ড ভালোভাবে রাখতাম। আর তো বলে যে আমি সত্যিই তো ওকে খুব ভালোভাবে ভালোবাসতাম। তারপরে আমাদের 3 মান্থ আগের সিন দেখানো হয় যেখানে জিমি একটা অন্য ছেলের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল, মানে আমাদের কিছুদিন আগের সময় দেখানো হয় যেখানে সে একটা প্লে বয় ছিল। তো সেই ছেলেটাকে সে বলে দেয় যে আমি বাথ নিতে যাচ্ছি, তুমি যদি এখানে শুতে চাও তো থাকতে পারো। তো সেই ছেলেটা বলে যে ঠিক আছে, আমি কিছুক্ষণ শুয়ে ভাবছি। তারপরে সে জিমির ফোনে দেখে যেখানে কেউ মেসেজ করে, যেটা দেখে সে রেগে যায়। পরে আমাদের তোকে দেখানো হয় যে ব্রেকফাস্ট বানাচ্ছিল তার ভাই তেয়ের জন্য। তেই বলে যে ওয়াও, এটা তো কত সুন্দর স্মেল আসছে, তুমি আজকে কী বানাচ্ছ? তো তাকে খাবার বানিয়ে দেয় আর বলে যে এ নাও তোমার ব্রেকফাস্ট, কেমন হয়েছে খেয়ে বলো। আর তুমি এত লম্বা ফেস বানাচ্ছ কেন? তুমি কি এগুলোর মধ্যে কোনোটাও পছন্দ করো না? তুমি তো এক্ষুনি বলছিলে খুব ভালো গন্ধ আসছে। যেটা শুনে তো বলে যে কারণ আমি ভাবছি যে যদি তোমার বয়ফ্রেন্ড হয়ে যায়, মানে অন্য কেউ তোমাকে ভালোবাসে, তাহলে হয়তো তুমি তার জন্য খাবার বানাবে, সেই জন্য আমার মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না। যেটা শুনে তো বলে যে কাম অন, তুমি এত জেলাস ফিল করছো না, এখন আমার লাইফে কেউ নেই তো তোমার এতটা ভাবার দরকার নেই। যেটা শুনে তে বলে যে কিন্তু ভাই আমি সিরিয়াস, আমি সত্যিই চাই না তোমাকে অন্য কারোর সঙ্গে ভাগ করতে, কারণ আমার পারমিশন ছাড়া আমি তোমাকে অন্য কাউকে ডেট করতে দেবো না। তো তুমি আমাকে প্রমিস করো, ঠিক আছে? তুমি আমার পারমিশন ছাড়া অন্য কাউকে ডেট করবে না। যেটা শুনে তো ও বলে যে অলরাইট, ঠিক আছে, আমি তোমার পারমিশন ছাড়া অন্য কাউকে ডেট করবো না, এবার তুমি খেয়ে নাও, নাহলে তুমি লেট হয়ে যাবে, ঠিক আছে? যেটা শুনে তো এ বলে যে তুমি জানো না আমি কতটা অরেঞ্জ জুসকে হেট করি, তারপরে তুমি আমাকে দিয়েছো। যেটা শুনে তো ও বলে যে কারণ এটা ভালো স্বাস্থ্যের জন্য, আর খেয়ে নাও, এত চিকি হয়েও না, ঠিক আছে? তোমাকে খেতে হবে। আর তুমি আমাকে ডেট করতেও দিচ্ছ না, তোমার ব্যাপারে কী? তুমি তো কতগুলো ডেট করো, আমাকে তো তুমি তোমার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে এখনও পর্যন্ত ইন্ট্রোডিউস করাওনি। যেটা শুনে তে বলে যে কিন্তু ভাই আমার কাছে সত্যি অত বয়ফ্রেন্ড নেই, যদি দিন আমার কাছে সত্যিই কেউ হবে আমি তাকে তোমার কাছে নিশ্চয়ই নিয়ে আসবো ফার্স্ট, ঠিক আছে? বাট তুমি ডেট করবে না কাউকে, ঠিক আছে? তো বলে যে ঠিক আছে ঠিক আছে, আমিও দেখতে চাই যে কে তোকে হ্যান্ডেল করবে। যেটা শুনে তো বলে যে তুমি আমাকে ক্ষমা করো, বাট আমি সত্যিই চাই না যে তুমি অন্য কাউকে ডেট করো। তো ও বলে যে ঠিক আছে, আমি অন্য কাউকে ডেট করবো না যতক্ষণ না পর্যন্ত তুই আমাকে পারমিশন দিচ্ছিস, ঠিক আছে?
তো তো বলে যে ঠিক আছে, তে বলে যে সিরিয়াসলি আমি খুঁজে পাচ্ছি না, তুই এত পজিটিভ কেন হয়েছিস সেটাই বুঝতে পারছি না। তো ও বলেছে কারণ আমি চাই না যে তুমি আমার লাইফ থেকে এত তাড়াতাড়ি চলে যাও, সেই জন্য আমি চাই না যে তুমি অন্য কারো টেক কেয়ার করো, তুমি আমার থেকে ভালো কে টেক কেয়ার করবে। তারপরে সে দেখা নাই যেখানে জিমিকের কাছে সেই ছেলেটা বড় উঠে চলে যায়, তো জিমি বলে যে কী হয়েছে, তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন। তো সেই পার্সনটা বলে যে আমার ডেট করাই উচিত হয়নি, আমি এখন এখান দিয়ে চলে যাচ্ছি, তুমি যদি তোমার প্যান্টকে না বন্ধ রাখতে পারো তো আমাদের দুজনের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। যেটা শুনে জিমি বলে চলে যাও, এখানে ফিরে আসবে না আর। তারপরে সিনে দেখানো যায় জিমি কলেজে আসে আর তার ফ্রেন্ডকে সব কিছু বলতে থাকে। তার ফ্রেন্ড বলে যে কামন, ও তোর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, বাপরে এতদিন পর। জিমি বলে যে কে জিজ্ঞাসা করছে, দেখ তুই কী ভেবেছিস তুই কোনো ডিফারেন্স, তোর থেকে তো আমি যথেষ্ট ভালো। এটা শুনে তেই বলে যে তুই আমাকে ওর সঙ্গে নিজের সঙ্গে কী করে কম্পেয়ার করছিস, হ্যাঁ আমি তোর মতন এতটা খারাপ ছেলে নয়। আমি যদি কাউকে ডেট করি তাকে আগে ব্রেকআপ করি তারপরে মুভ অন করি, তোর মতন নয় যে একজনকে ডেট করতে করতে আবার একজনকে ধরে নেবো। যেটা শুনে জিমি বলেছে কামন ইয়ার, এইটাই তো আমি, তাই না? আর এইটাই তো লাইফের মজা, আর এইভাবেই তো লাইফটাকে কাটাতে হবে। আমি এই কোনো রকম কারোর সঙ্গে বাঁধা হয়ে থাকতে চাই না, তুই জানিস তো আমার নামে কী রুমার্স আছে। যেটা শুনে তেই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার তুই কাকে পটাবি আমি শুধু সেটাই জানতে চাই। যেটা শুনে জিমি বলে আমি এইসব ব্যাপারে কেয়ার করি না, ও আমার কাছে এসে রিকোয়েস্ট করলেও আমি ওর সঙ্গে আর ডেট করবো না, আর আমি এইসব কিছু হ্যান্ডেল করতে পারবো না। আর তাছাড়াও তুই জানিস আমি একটা নতুন টার্গেট পেয়ে গেছি যার সঙ্গে আমি পটাতে চলেছি। যেটা শুনে তো তেই বলে যে কে, তুই কাকে টার্গেট পেয়েছিস, সিরিয়াসলি তুই এক্ষুনির মধ্যে টার্গেটও পেয়ে গেলিস। তো সে বলে যে হ্যাঁ পিফা। সে শুনে হাঁ হয়ে যায়, বলে যে কী কম, সে আমাদের ক্যাম্পাসের মধ্যে হার্ট বম আর তুই তাকে পটাবি। তো জিমি বলছে তো কী হয়েছে, তাছাড়াও আমার হট বডি থেকেও এমনিই গলে যাবে, তোর কি মনে হয়, তুই আমার কথাগুলোকে মার্ক করে নে, আমি ওকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে দেখবো, তুই দেখে নিবি ফাঁকে আমি আমার করেই ছাড়বো। যেটা শুনে তো তে বলে যে তুই সিরিয়াসলি, তোকে আমার বিশ্বাস হচ্ছে না, তুই যা ইচ্ছে কর। জিমি বলে তুই জাস্ট আমার উপর বিশ্বাস কর, আমি তোকে এটা করে দেখাবো, তুই আমার মতন পার্সন কোথাও খুঁজে পাবি না। যেটা শুনে সে বলে যে হ্যাঁ হ্যাঁ, তোর মতন একটা এতটা খারাপ ছেলে আমি কোথাও দুনিয়ায় দেখিনি। যেটা শুনে জিমি বলে যে তুই জাস্ট দেখতে থাক না, আরও অনেক কিছু দেখতে পাবি। তখনই দেখানো হয় যে জিমিকে যে জিজ্ঞাসা করে কিছু মেয়ের দিকে, ফাঁকে দেখেছো, তো মেয়েগুলো বলে যে হ্যাঁ ও মনে হয় বিল্ডিংয়ের উপরের দিকে আছে। যেটা শুনে সে তাদেরকে থ্যাঙ্কস বলে আর সিঁড়ি দিয়ে উপরে উঠতেই থাকে। তখনই ফায়ের কাছে একটা মেয়ে আসার বলে যে আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি। তো বলে যে হ্যাঁ কী হয়েছে বলো। তো সেই মেয়েটা বলে যে তুমি কি সিঙ্গেল আছো আমি শুনলাম। তো বলে যে হ্যাঁ আমি সিঙ্গেল আছি, কেন। তো এটা শুনে সেই মেয়েটা বলে যে কারণ আমার তোমাকে পছন্দ, তো সেই জন্য আমি তোমাকে ডেট করতে চাই, তুমি কি আমার সঙ্গে ডেট করবে। তো বলে যে তুমি নিজের জন্য জিজ্ঞাসা করছো, তাহলে আমি মাইন্ড করবো না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, আমি রিসেন্টলি অনেক ছেলের দিকে ডেট করেছিলাম, বাট আমি এবার মেয়েদের সঙ্গে ডেট করতে চাই। যেটা শুনে মেয়েটা স্মাইল করে আর বলে যে বাও সেটা তো ভালো কথা। তো বলে যে বাট আমি এতটাও ইজি নয় যে তুমি আমাকে এত তাড়াতাড়ি পটিয়ে নেবে, বাট এটা ইম্পসিবলও নয়, তুমি যদি ট্রাই করো তাহলে হয়তো আমি পটে যেতেও পারি। যেটা শুনে সেই মেয়েটা বলে যে ওকে ঠিক আছে, তাহলে তুমি আমাকে লাইন আইডি আর আইজি দিয়ে দাও। যেটা শুনে সে ওকে বলে আর জিমি এগুলো দেখে। যেটা দেখার পরে সে বাইরে চলে আসে, তারপরে সে তার ফ্রেন্ডকে বলতে থাকে যে সিরিয়াসলি, তে ওর উপরে হাসার বলে যে ও তো তোর মুখের উপরেই তোকে না বলে দিল, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস, বাট আমি তোকে বলছি যে তুই প্লিজ কাঁদিস না ফায়ের জন্য। যেটা শুনে জিমি বলে যে আমি ওর জন্য কাঁদবো না, আমি ওকে করেই ছাড়বো আমার নিজে। তখনই সেখানে তো আসে আর বলে যে এনে তুই তোর আইপ্যাড ভুলে গেছিলিস ঘরে, আমি তোকে দিতে এসেছি, তুই জানিস তোকে আমি কতবার ফোন করেছি তুই ফোনই তুলছিলিস না। তো তে বলে যে সরি, আমি আমার ফোনটাকে বন্ধ হয়ে গেছিলো, আমি আর অনই করিনি। থ্যাংক ইউ ভাই, তুই সত্যি খুবই ভালো ভাই। জিমি যখন তোকে দেখে যেটা দেখে সে শকড হয়। আর বলে যে জিমি এটা তো, আর তো জিমি ও আমার ভাই হয় আর এটা আমার বন্ধু। বলে যে এ জিমি আমার ফ্রেন্ড, যার ব্যাপারে আমি তোমাকে সবসময় বলতে থাকি। তো বলে যে ও আচ্ছা, তুমি সেই ফ্রেন্ড হও তাই তো, তোমাকে দেখে খুবই ভালো লাগলো, আমি তোমাকে হাই বলছি। যেটা শুনে জিমি বলে যে আমি জানি না যে তোমাকে আমার ব্যাপারে কী বলেছে, তো বাট আমি তো বিশ্বাস করো ও যা যা বলেছে আমি সেরকম ছেলে নয়, আমি সত্যিই খুবই ভালো ছেলে। তো বলে যে হ্যাঁ হ্যাঁ নিজেকে আর ডিফেন্স করতে হবে না তোকে, ঠিক আছে। তখন সেখানে আসে, যেটা দেখে তো তার সঙ্গে দেখা করার বলে যে অনেক দিন পর দেখা হলো, আমি সত্যিই ক্যাফের কাজের জন্য বিজি ছিলাম ঘরে, বাট যখন আমি ক্যাফে খুললাম আমি সত্যি তোমাকে ইনভাইট করতে চাইছিলাম। যেটা শুনে বলে যে বাহ সত্যিই, আমি তোমাকে সত্যিই সাপোর্ট করতে ওখানে একদিন যাব। যেটা শুনে সে তের কাছে আনে আর বলে যে হচ্ছে ফ্রেশম্যান ছিল যখন আমি সিনিয়র ছিলাম। তো এটা শুনে তাকে হ্যালো বলে আর বলে যে তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। বলে যে তোমাকে হ্যাঁ আমাকে এতটা সম্মান দিতাম না, জাস্ট বলতে পারো, আর তুমি তোয়ের ইয়ঙ্গার ভাই হও তাই না। যেটা শুনে সে হ্যাঁ বলে আর জিমি বলে যে আমি ওর ফ্রেন্ড হই তের। তো বলে যে তোমার আমাকে মনে নেই তে। তো
তুমি যখন একবার তোকে কিছু দিতে ইউনিভার্সিটিতে এসেছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম। যেটা শুনে তো বলে যে হয়তো ওর মনে নেই, বাট ও যখন স্কুল থেকে ক্যাম্পাসে ভিজিট করতে এসেছিলো তুই কি মনে নেই আমি তোর সঙ্গে দেখা করেছিলাম ফাইর। যেটা শুনে তেই বলে যে সত্যি, আমার সত্যিই মনে নেই এই ব্যাপারটা, আমি মনেই করতে পারছি না। যেটা শুনে বলে যে হ্যাঁ তো হয়তো তোমার মনে নেই, বাট তখন আমি তোমার সঙ্গে দেখা করেছিলাম। যেটা শুনে তে বলে যে ও আচ্ছা। তারপরে তো বলে যে আচ্ছা, আমি এখানে ওকে একটা কিছু জিনিস দিতে এসেছিলাম সেই জন্য, আর তোমার যদি আর কিছু না থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো। যেটা শুনে তেই বলে যে তুমি আমার গাড়ি নিয়ে যেতে পারো। তো বলে যে ঠিক আছে আমি এবার চলে যাচ্ছি। তারপরে সে জিমিকে দেখানো যে ভাবতে থাকে যে ফা অ্যান্ড তো, সে তাদের দুজনকে টার্গেট করতে থাকে আর ভাবতে থাকে যে এরা দুজন একে অপরকে চিনে, তার মানে তোকে ব্যবহার করে আমি ফাকে পটাতে পারি। সে এরকমই ভাবতে থাকে। তারপরে সে তেকে বলে যে চল আজকে আমি তোকে তোর ঘর পর্যন্ত হেঁটে দিয়ে আসবো। যেটা শুনে তে বলে যে ওকে ঠিক আছে। তারপরে দেখানো হয় যে জিমি আসে তের ঘরে আর বলে যে তো আমি জিমিকে আমার ঘরে এনেছি। তো জিমি এসে বলে যে সরি তোমাকে এই সময়ে বদার করার জন্য, কোনো প্রবলেম নেই তো আমি যদি ভিতরে আসি। তো বলে যে না না কোনো ব্যাপার না, তুমি ভিতরে আসতে পারো। তারপরে সে বলে যে আমার এমনিতেও ক্যাফে খুলতে চলেছি সেই জন্য আমি একটু বিজি ছিলাম। তো এটা শুনে তেই বলে যে আমি বাস্কেটবল খেলছিলাম সেই জন্য আমার গোটা গায়ে ঘাম দিচ্ছে, আমি শাওয়ার নিয়ে আসছি। তো তে কী করে জিমিকে বসতে বলে আর বলে যে হাই দেখো আমি তো ভুলেই গিয়েছিলাম তোমাকে জল বা কিছু জিজ্ঞাসা করার জন্য, তুমি কি ড্রিঙ্ক নেবে। তো জিমি বলে যে না না কোনো ব্যাপার না, আমার কিছু চাই না। বাট তেই বলে যে না না আমি ইনস্টেড করছি, তুমি প্লিজ কিছু তো খাও। তো জিমি বলে যে ওকে ঠিক আছে। যেটা শুনে তো বলে যে আমি তোমার জন্য কফি ড্রিঙ্ক বানিয়ে এসেছি ঠিক আছে। তো জিমি বলে যে ওকে ঠিক আছে। তারপরে তোকে দেখানো হয় যে ড্রিঙ্ক বানাতে আসে, বাট সেখানে নল চলছিল না। তো জিমি আসে আর বলে যে কী ব্যাপার কী হয়েছে। তো বলে যে আমি তোমার জন্য ড্রিঙ্ক বানিয়েছিলাম, বাট এই নলটা কাজই করছে না যে আমি সব কিছু ধোবো বাসন। যেটা শুনে জিমি বলে যে তুমি আমাকে একবার দেখতে দাও। তো বলে যে তুমি কি এটা হ্যান্ডেল করতে পারবে, তুমি শিওর। যেটা শুনে জিমি বলে যে হ্যাঁ তুমি আমাকে একবার ট্রাই তো করতে দাও। বাট তো বলে যে না না এটা ভালো আইডিয়া নয়, তুমি আমাদের গেস্ট হও। তো জিমি বলে যে কোনো ব্যাপার না, আমি এমনি তো এই সময় এসে তোমাদেরকে ডিস্টার্ব করছি, তো এইটুকুনি তো হেল্প তো আমি করতেই পারি তাই না। তো বলে যে ওকে ঠিক আছে, তুমি যদি হেল্প করতে চাও তো তুমি করতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। তারপরে দেখানো যায় সে বাইরে চলে আসে, তখন তার কাছে ফোন আসে। তো সে ফোন কথা বলতে থাকে আর বলে যে ঠিক আছে আমরা পরে বাজেট নিয়ে টোটাল ডিসকাস করে নেবো। তখনই সেখানে উপর থেকে তে নেমে আসে আর বলে যে জিমি কোথায়। তো এটা শুনে তো বলে যে ও ফিক্স করছে নলটাকে, যেটাতে তারা কিছু আওয়াজ শুনতে পায় কিচেন থেকে। তো তারা ভিতরে যেয়ে যখন দেখে যে জিমি পুরো জলে ভিজে গেছে আর সে পুরো একদম হটভাবে এন্ট্রির মতন নেয়, সেটাতে তো তার দিকে তাকিয়ে থাকে। তারপরে তে বলে যে কী ব্যাপার কী হয়েছে, তুই কি আওয়াজ কী করছিলিস। তো বলে যে তুমি ঠিক আছো তো। তো জিমি বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি নলটাকে ঠিক করছিলাম, সেটাকে ঠিক করার চক্করে আমি নলটা খুলছিলাম তো আমি ভিজে গেছি। যেটা শুনে তো বলে যে থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তুমি তো পুরোপুরি ভিজে গেছো, যাও তুমি একটু চেঞ্জ করে নাও। জিমি বলে যে না না আমি ঠিক আছি, আমি তাড়াতাড়ি শুকিয়ে যাব। যেটা শুনে তো বলে যে না না এটা করো না, কারণ তোমার গোটা গা ভিজে গেছে আর তুমি পুরো জলে ভিজে আছো। তো আমার মনে হয় তোমার চেঞ্জ করে নেওয়া উচিত, নাহলে তোমার ঠিক লাগবে না শরীর। তো বলে যে তুই আমার টি শার্ট পরবি না তো। জিমি বলে যে আমি পরতেও চাই না তোর এই ক্রিপি টি শার্টগুলো, যেটা দেখে আমাকে সত্যি হাসি লাগবে। তো বলে যে তুমি চিন্তা করো না, আমি একটা বড় টি শার্ট খুঁজছি। তারপরে যখন তো টি শার্ট নিয়ে আসে জিমি তাকে দেখে তার শার্ট খুলতে থাকে। তো তার দিকে তাকিয়ে থাকে। তো টেট বুঝে যায় যে জিমির প্ল্যান অন্য কিছু। তো সে তাকে টি শার্ট খোলা বন্ধ করে আর বলে তুই বাথরুমে যে চেঞ্জ কর। তো ওকে জামাটা নেয় আর সে বাথরুমে ঢুকিয়ে দেয়। তারপরে সে তোকে বলে যে তে বলে যে হেই তুই আমার কথা মাথায় নিয়ে নে ভাই, আমি তোকে বলছি জিমি একদম ভালো ছেলে নয়, কেমন তুই ওর জন্য কোনো ফিল করবি না। তো এটা শুনে তার ভাই বলে যে কেমন আর আমি এরকম কিছু ভাবছি না, তুই এইসব কী বলছিসটা কি, ও তোর ফ্রেন্ড হয়। এটা শুনে তেই বলে যে ও আমার ফ্রেন্ড হয় সেই জন্য আমি তোকে বলছি ভাই, ও একজন পুরো সার্টিফিকেট প্লেয়ার, ওর থেকে দূরে থাক ঠিক আছে। আমার ফ্রেন্ডের সঙ্গে তুই কোনোদিনও লাইন ক্রস করবি না, এটা মাথায় রাখবি। যেটা শুনে তো বলে যে ওকে এতটা খারাপ ছেলে। যেটা শুনে তেই বলে যে হ্যাঁ আমি জাস্ট তোকে হার্ট হতে যেতে চাই না, সেই জন্য আমি তোকে বলছি যদি তুই নিজের জন্য কোনো ট্রাভেল ক্রিয়েট করতে না চাস তো এরকম কিছু করিস না। তো বলে যে এরকম কিছু হবে না, তুই চিন্তা করিস না ঠিক আছে, তুই জাস্ট ওভার থিঙ্কিং করছিস, আমি এরকম কিছুই ফিল করছি না। তারপরে সেটা দেখানো যায় তারা ডিনার করতে থাকে, যেখানে জিমি বলে যে থ্যাংক ইউ, এই সব কিছু রান্না খুবই ভালো হয়েছে, সত্যিই খুবই ডিলিশিয়াস ছিল। তুমি কবে রেস্টুরেন্ট করবে বলো, আমি সত্যিই তোমার রেস্টুরেন্টে সবসময় আসতে থাকি। তো এটা শুনে তো বলে যে কোনো ব্যাপার না জিমি, তুমি এমনিতেও তের ফ্রেন্ড হও। তো জিমি বলে যে না না আমি সবসময় চাই যে আপনি এত ভালো খাবার বানান, তার মানে আপনি ক্যাফে খুললে সেটার টেস্টই কত হবে ফুড। আপনার যদি কিছু লাগে আপনি আমাকে বলতে পারেন, আমি সবসময় সেখানে আসবো আর রেগুলার কাস্টমার হয়ে যাব।
তুমি আমাকে বলো যে আমি তোমার জন্য কী আনবো নেক্সট টাইম। যেটা শুনে তো বলে যে না না কোনো ব্যাপার না, তোমাকে কিছু আনতে হবে না, আর তাছাড়াও তুমি এখানে এসেছো সেটাই যথেষ্ট। বাট জিমি বলে যে না না, আমি তোমার হাতের খাবার খেয়েছি কিন্তু আমি এটা ফ্রিতে তো খেতে পারি না, আমি যখন কোনো কিছু খাই সে তার বদলে আমি কিছু না কিছু দিই। তো সেই জন্য তুমি আমাকে বলো তোমার কী লাগবে। যেটা শুনে তো বলে যে তুমি যদি এত ইনসিস্ট করছো তাহলে আমাকে একটা থাই ডিজার্ট এনে দিবে, বাট বেশি আনো না কারণ আমি বেশি মোটা হতে চাই না, ঠিক আছে। এটা শুনে জিমি বলে যে ওকে ঠিক আছে, আমি এইটাই করব। যেটা শুনে তে বলে যে বাস তোকে আর কিছু করতে হবে না, ঠিক আছে, ইনাফ, তোদের দুজনের ফ্লার্টিং অনেক হয়ে গেছে। যেটা শুনে তো বলে যে হেই তুই সব কী বলছিসটা কি। তে বলে যে আমি জানি তুই আমার কী করতে চাইছিস, তুই যা খাবার খা আর এখান থেকে তাড়াতাড়ি ঘর যা। তো তেইকে মুখ করে আর বলে যে তেই তুই সব কী করছিসটা কি, ফ্রেন্ডের সঙ্গে এইভাবে কে কথা বলে, হ্যাঁ। জিমি বলে যে দেখো না তো, ও আমাকে সবসময় এইভাবেই কথা বলে। তেই বলে কারণ আমি তোকে অলওয়েজ চিনি সেই জন্য আমি তোকে এই কথাগুলো বলছি। তো বলে যে কাম অন, তুই তোর ফ্রেন্ডের ফিলিংসকে হার্ট করছিস। যেটা শুনে জিমি বলছে তুমি দেখছো ও আমার সঙ্গে কীভাবে বিহেভ করে। তো তেই কী করে রেগে যায়। তো বলে যে তুই মুখ কী বাঁকাচ্ছিস, হ্যাঁ, এবার খা, এগুলো খেয়ে নে আর বেশি কথা বলিস না। তো জিমি বলে যে ওকে ঠিক আছে, আমি এখান থেকে আরও খাবার খেয়ে তারপরে চলে যাবো। তারপরে তেইকে দেখানো যে জিমিকে ঘাড় ধরে টানে আর বাইরে নিয়ে আসে, আর জিমি বলে কী হয়েছেটা কি, হ্যাঁ। তো তেই বলে যে আমি তোকে বলেছিলাম না আমার ভাইয়ের থেকে দূরে থাকবি। তো জিমি বলে যে কোন ব্যাপারে তুই কথা বলছিস। তেই বলে যে আমি তোকে বলেছিলাম তো যে আমি তোকে আমার ঘরে এই জন্যই আনতে চাই না। তুই কী প্ল্যান করছিস, হ্যাঁ, আমার ভাইকে নিজের জালে ফাঁসানো বন্ধ কর, ঠিক আছে। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি তোকে বারবার বলেছি তুই আমার ভাইকে হার্ট করার কথা একদমই ভাববি না। যেটা শুনে জিমি বলে যে তুই অতিরিক্ত ভাবছিস আর আমি এসব কিছুই ভাবছি না। যেটা শুনে তেহি বলে যে আমি আমার ভাইকে কাঁদতে দেখতে চাই না কারণ আমার ভাই একটা ইজি টার্গেট তোর জন্য, সেই জন্য আমি তোকে বলছি তুই যেটা করার চেষ্টা করছিস সেটা করিস না। জিমি বলে যে আমি বলছি না তুই ওভার থিঙ্কিং করছিস, আমি এরকম কিছুই ভাবছি না, ঠিক আছে। যেটা শুনে তেই বলে যে আমি তোকে বলছি যদি আমি দেখেছি যে তুই আমার ভাইকে হাঁটিয়ে কাঁদিয়েছিস আর লাইন ক্রস করেছিস তোকে আমি শেষ করে ফেলবো। তো এটা শুনে জিমি বলে যে তুই তোর ভাইয়ের উপরে অবজার্ভ থাকা বন্ধ কর, ঠিক আছে, আমি প্রমিস করছি যে আমি তোর ভাইকে কখনো টাচ করবো না, ওকে। এবার তো ঠিক আছে, চল এবার আমি যাচ্ছি এখান থেকে, পরে দেখা হবে কলেজে, বলে সে সেখান থেকে চলে যায়। আর এখানে তোকে দেখানো হয় যে জিমির কথাই ভাবতে থাকে। জিমি যখন মানে তার গোটা গা ভিজে গিয়েছিল সেই হ্যান্ডসামনেসটা সে ভাবতে থাকে। আর সে তোয়ের কথাও ভাবতে থাকে যে তো যখন তাকে বলেছিল যে জিমিকে একদম ভালোবাসবে না, জিমি ভালো ছেলে না। এটা শুনে তো ভাবে যে কে ওকে ভালোবাসবে, সত্যি আমার ভাই না সত্যি উল্টাপাল্টা ভাবে, কারণ আমি এরকম কিছুই ভাবছি না, আমি তো জাস্ট এমনিই ওকে মনে করছিলাম, ও এর বেশি আর কিছুই না, মানে ও কী কথা বলছে সে এটা ভাবে। আর বলে যে তোর আমার ঘুমিয়ে পড়া উচিত, বলে সে ঘুমিয়ে পড়ে। আর এখানে আমাদের জিমিকে দেখানো হয় যে স্মাইল করতে থাকে আর তোয়ের কথাই ভাবতে থাকে আর ভাবতে থাকে ও কতটা কিউট। তারপরে সে এইগুলো ভাবে আর মনে মনে স্মাইল করতে থাকে আর বলে যে ইয়ার তেই তোর ভাই সত্যিই কতটা কিউট, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। ও তো সেরকম ভাবতে থাকে। পরের দিন দেখানো হয় যেখানে তেই কলেজ যাচ্ছিলো তো তাকে বলে যে তুই সব কিছু নিয়ে নিয়েছিস তো, কিছু রয়ে যায়নি তো। তো বউয়ের কথা শুনে তেই বলে যে যদি কিছু রয়ে যায় তো আমি তোমাকে ফোন করবো, তুমি আমাকে দিতে চলে আসবে, ঠিক আছে। তো ও বলে যে আমি কি তোর ড্রাইভার নাকি যে সব কিছু দিতে থাকবো, আর হ্যাঁ নেক্সট টাইম আমি কিন্তু সব কিছু ফ্রিতে করবো না, সব কিছু চার্জ নেবো। আজকে তুই ডিনারে কী খাবি আমাকে জানিয়ে দিবি। এটা শুনে তেই বলে যে ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করে জানিয়ে দেবো, এখন আমি যাচ্ছি। তো ও বলে যে ঠিক আছে ভালোভাবে ফোকাস করবি স্টাডিতে, তো এখন তুই সাবধানে গাড়ি চালিয়ে যা। তো তেইয়ের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই তার ঘরে আবার একটা গাড়ি আসে যেটা দেখে তো শকড হয়ে যায়। আর সে বলে যে কে, তখনই জিমি বেরিয়ে আসে যেটা দেখে সে বলছে ও জিমি তুমি, এক্ষুনি তে বেরিয়ে গেল কলেজের জন্য। তো জিমি বলে যে আমি এখানে তেয়ের সঙ্গে দেখা করতে আসিনি, আমি এখানে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আসলে আমি যে ডিজার্টটা তোমাকে বলেছিলাম না সে ফেভারিট শপ তোমার, সেইটা থেকে এনেছি। যেটা শুনে তো বলেছে ও তুমি জাস্ট এটা দেওয়ার জন্য এত দূরে এসেছো, থ্যাংক ইউ। যেটা শুনে জিমি বলেছে কালকে তুমি আমাকে ডিনার করিয়েছো তো আমি এইটুকু তো করতেই পারি। যেটা শুনে তো বলেছে হো হো আচ্ছা খুব ভালো। তো সে তাকে বলে যে আর কিছু বলবে। তো জিমি বলে যে তুমি আমাকে একটা কাপ কফি খাওয়াতে পারবে। যেটা শুনে তো বলে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো ভিতরকে চলো। এটা শুনে জিমি বলে যে ওকে ঠিক আছে। তো সে ভিতরে যায়, তারপরে দেখানো যায় তো তার জন্য কফি বানিয়ে আনে আর জিমি সেটা দেখে বলে যে ভাও সিরিয়াসলি এটা সত্যিই খুবই টেস্টি হয়েছে, এক্স্যাক্টলি আমি যেভাবে পছন্দ করি তুমি সেইভাবেই বানিয়েছো। ওয়াও, তুমি যদি কোনোদিনও কাফে খুলো না তো বিশ্বাস করো আমি তোমার রেগুলার কাস্টমার হবই হব। যেটা শুনে তো বলে যে এটার কোনো দরকার নেই, তুমি যদি না রোজ রোজ আসো তো আমি তোমার উপরে চেল্লাবো। তো সেই জন্য আমি তোমাকে বলছি এরকম করার দরকার নেই, আর আমি যদি কখনও ক্যাফে খুলি তো আমি সবাইকে জানিয়ে দেবো। যেটা শুনে জিমি বলে যে ওকে ঠিক আছে, আর তাছাড়াও তোমার সেলস খুব ভালোভাবে যাবে কারণ তুমি খুবই ভালো কাজ করছো। যেটা শুনে জিমি তেও বলে যে
কোনো ব্যাপার না। আর তাছাড়া তুমি এই ডিজার্টগুলো কোথা থেকে কিনে আনলে? এত সকাল সকাল কোন দোকান খুলছে? তো জিমি বলে যে, সকাল সকাল খুলেনি, বাট আমার জন্য সবাই দোকান খুলে দেবে। তুমি জানো না আমার মধ্যে আলাদাই ট্যালেন্ট আছে, আমি সব কিছুই করতে পারি। তুমি ট্রাই করে দেখো। তো সেটা ট্রাই করে দেখে, যেটা দেখে জিমি তার লিপস থেকে কিছু লেগে থাকে সেটাকে হাঁটায়, বলে যে, তোমার লিপসগুলো সত্যি খুবই সুন্দর। বলে সে তার হাত দিয়ে সেই লিপসটাকে পরিষ্কার করে, যেটা দেখে তো বলে যে, তুমি আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ করো। জিমি বলেছে, কারণ তুমি প্রচণ্ড কিউট আর অ্যাডোরেবল, যেটা দেখে আমার তোমাকে বাচ্চা মনে হচ্ছিলো। যেটা শুনে সে বলে যে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যেগুলো এনে দিয়েছো তার জন্য থ্যাংক ইউ, ব্যাস এর এত আনার কোনো দরকার ছিল না। বাট জিমি বলেছে, কোনো ব্যাপার না, আমি জাস্ট দেখতে চাইছিলাম যে তুমি কতটা খুশি হও। তো ও বলে যে, এটা সত্যিই খুবই ভালো। এটা শুনে জিমি বলেছে, সত্যি? তাহলে তুমি এটা তোমার কাছে রেখে দাও, আমি তোমার জন্য পরে আবার আনতে পারবো। তুমি জানো তোমাকে সত্যি খুবই ভালো লাগছে। এটা শুনে তো বলে যে, ঠিক আছে, আমি এটা আমার কাছে রেখে দিচ্ছি, তুমি চিন্তা করো না। তো জিমি বলে যে, সত্যি তুমি খুবই নাইস পারসন। তো তারপরে সে দেখানো যে তারা বাইরে আসে, আর তো তাকে থ্যাঙ্কস বলে তাকে ডিজার্ট দেওয়ার জন্য, আর সে বলে যে, আমি এটাতে স্যাটিসফাই হয়েছি। জিমি বলে যে, প্লিজ এত তাড়াতাড়ি তো হইও না। তো এটা শুনে তো বলে যে, মানে তুমি কী বলতে চাইছো? জিমি বলে যে, তুমি যদি এত তাড়াতাড়ি স্যাটিসফাই হয়ে যাও তাহলে আমি আর কি বাহানা পাবো যে তোমার কাছে এসে আর তোমাকে দেখা করার? তো ও বলে যে, ওহো আচ্ছা বুঝলাম। তো সে স্মাইল করে আর জিমিকে দেখানো যে বলে যে, তো পিতো এবার আমাকে যেতে হবে। আর হ্যাঁ, তুমি জানো তুমি যখন হাসো তোমাকে প্রচণ্ড কিউট লাগে আর তুমি প্রচণ্ড ব্লাশ করো। বাট তখনই তার ফোনে তের ফোন আসে। তো জিমি তাকে মানা করে যে, প্লিজ তুমি এই ফোনটা রিসিভ করো না। তো বলে যে, কিন্তু কেন? হয়তো ও কিছু ভুলেও গেছে। আর আমি ওকে কেন ফোন তুলব না? যেটা শুনে জিমি বলে যে, কারণ ও যদি জানে যে আমি এখানে এসেছি তাহলে ও আমার উপরে রাগ করবে সেই জন্য। আচ্ছা তুমি ওকে পরে ফোন করে নাও। আমি এখন এখান থেকে যাচ্ছি, ঠিক আছে? তো বলে যে, ওকে ঠিক আছে, তুমি এখন এখান থেকে সাবধানে যাও। তো জিমি চলে যাওয়ার পরে তো ফোন তুলে আর বলে যে, কী হয়েছে? তুই কিছু ভুলে গেছিস নাকি আবার? যদি কিছু না বলিস তো আমাকে বল। তো জিজ্ঞাসা করে যে, কে এসেছিলো? তো বলে যে, কেউ না। আচ্ছা তুই ডিনারে কী খাবি বল? আমাকে পরে ফোন করবি বলে সে ফোন রেখে দেয়। আর এখানে আমাদের ফাকে দেখানো হয় যে বসে থাকে, তার কাছে জিমি আসে সুইট নিয়ে আর বলে যে, ফা তুমি কী করছো? তো ফা ওখানে বলে যে, কিছুই না। তো জিমি বলে যে, আমি কিছু ডেজার্ট এনেছিলাম, তুমি কি খাবে? তো ফা বলে যে, থ্যাংক ইউ। তারপরে সে চুপ করে থাকে। তারপরে কিছুক্ষণ পর জিমি বলে যে, আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে পরে দেখা করবো বলে সে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে ফা কী করে, সেই টি-শার্টগুলো নেয় আর অন্য আরও কলেজের স্টুডেন্টের দিকে দিয়ে দেয় আর বলে যে, নাও এটা তোমাদের জন্য। তো তারা তাকে থ্যাঙ্কস বলে, মানে সে জিমিকে একদমই পছন্দ করে না। তারপরে সিনে তেইকে দেখানো হয় যে জিমির কাছে আসে আর জিমির কলার ধরে না, জিমিকে মারতে চালু করে দেয়। জিমি বলে যে, তোর প্রবলেমটা কী? তুই আমাকে মারছিস কেন? তেই বলে যে, তোকে আমি বলেছিলাম না আমার ভাই থেকে দূরে থাক। দেখ, সে তাকে তার ঘরে সিসিটিভি ক্যামেরা দেখে আর বলে যে, দেখ এটা কী করেছিস তুই? আমার ঘরে তুই কেন গিয়েছিলিস? যেটা শুনে জিমি বলছে, ও তো তুই তোর ঘরে সিসিটিভি ক্যামেরাও চেক করতে চালু করে দিয়েছিস? তো এ বলে যে, আমি তোকে বলেছিলাম না আমার ভাই থেকে দূরে থাক, যেটা আমি প্রচণ্ড সিরিয়াস। তুই আমার ভাইয়ের পিছনে লাগা বন্ধ কর। জিমি বলে যে, আমি জাস্ট ওনাকে ডিজার্ট দিতে গিয়েছিলাম থ্যাঙ্কস হিসাবে বা ডিনারের জন্য। তো এই বলে যে, আমি এসব কিছু শুনতে চাই না, আমার ভাই থেকে জাস্ট তুই দূরে থাকবি, নাহলে আমি তোকে ছাড়বো না, কারণ আমি তোকে বিশ্বাস করি না। যেটাতে তাদের জনের মধ্যে পুরো ফাইট চালু হয়ে যায়। তো সবাই তাদেরকে থামাতে থাকে আর বলে যে, হেই তোরা কী করছিসটা কি? আর এখানে তোকে দেখানো হয় মানে একটা বোনাস ক্লিপে যে যখন জিমি ভিজে গিয়েছিলো তাকে টি-শার্ট দেওয়ার জন্য সে বারবার অন্য অন্য টি-শার্ট বের করছিলো আর ভাবছিলো কোন টি-শার্টটা জিমিকে ভালো লাগবে। তারপরে সে একটা টি-শার্ট বের করে তার মধ্যে পারফিউম লাগিয়ে দেয় আর এখানে এপিসোড শেষ হয়ে যায়।